তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিটিএস, ব্ল্যাকপিঙ্ক বা কে ড্রামার ফ্যান, তাই না? কোরিয়ান পপ মিউজিক লাভার হোক বা কোরিয়ান মুভির ফ্যান, কেউ কেউ তো আবার কোরিয়ান স্কিন কেয়ারেরও ফ্যান হও। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কোনোটাই নয়, উল্টে একটা নতুন জিনিস শিখব, 7খানা কোরিয়ান প্রোভার্ব বা প্রবাদ প্রবচন, যেটা যে কোনো মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে চলো আর দেরি না করে এই 7খানা প্রোভার্ব জেনে নিই। প্রথম প্রবাদ হচ্ছে, দেয়ার ইজ নো ট্রি দ্যাট উইল নট ফল আফটার 10 হিটস। এই কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে, যত বড় গাছই হোক না কেন, সেই গাছকে যদি বারংবার আঘাত করা হয়, সেই গাছ একদিন না একদিন পড়বেই। এবার এই প্রবাদটা থেকে তুমি কি শিখতে পারছো? না, তোমার সামনে যত বড় প্রবলেমই থাক না কেন, তোমার গোলটা যত বড়ই হোক না কেন, তুমি যদি সেটার উপর লেগে থাকো, বারবার সেটাকে অ্যাচিভ করার জন্য সেটার পিছনে খাটো, তাহলে একদিন না একদিন কিন্তু সেই গোলটা তুমি অ্যাচিভ করতেই পারবে। ধৈর্য সবসময় তার ফল দেয়। তুমি ধৈর্য ধরে যত বড় প্রবলেমই হোক না কেন, যত বড় এক্সামই হোক না কেন, সেটার পিছনে যদি সবসময় খাটো, তাহলে সেই এক্সামটা কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে বা সেই গোলটা তুমি অ্যাচিভ করতে পারবে। এবার চলো দেখে নিই দ্বিতীয় প্রবাদ কি বলছে। আফটার হার্ডশিপ কামস হ্যাপিনেস। এই কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে, যে কোনো খারাপ সময়ের পরে সুখের সময় আসে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো সময় কিন্তু লং লাস্টিং নয়। তোমার হ্যাপিনেসটাও যেরকম দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে না, তোমার দুঃখটাও কিন্তু দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে না। কখনো না কখনো সেটা কিন্তু কাটবে। ফর এক্সাম্পল, তুমি ধরো একটা কোনো পরীক্ষা অ্যাচিভ করলে, ধরো তুমি ডাক্তারি পড়বে বলে নিট পরীক্ষা দিতে চলেছো এবং নিটে তুমি সফলও হলে। নিটে সফল হওয়ার পরে তোমার প্রচুর আনন্দ হলো যে আমি ডাক্তার হব। কিন্তু যখন তুমি নিটের পরে মেডিকেলে অরিজিনালি কোর্সে ভর্তি হলে, সেখানে গিয়ে দেখলে তোমার হিউজ সিলেবাস এবং নিটের থেকেও সেটা বেশি সিলেবাস, এবং সেই ডাক্তারির পড়াশোনা তোমাকে আবার চালাতে হবে এবং পরবর্তীকালে আবার নিট পিজির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এই যে হ্যাপিনেসটা তোমার কিন্তু সাময়িক একটা হ্যাপিনেস, সেটা নিয়ে তুমি যদি সবসময় বসে থাকো, তাহলে কিন্তু নেক্সট গোলগুলোকে তুমি অ্যাচিভ করতে পারবে না। আবার ধরো দুঃখ, ধরো তুমি কোনো একটা পরীক্ষায় খারাপ ফল করলে, তুমি সেই পরীক্ষাটায় তোমার মনের মতন রেজাল্ট করতে পারলে না, সেই দুঃখটা নিয়েই যদি তুমি বসে থাকো, তাহলে তো না, তোমাকে সেই দুঃখটা কাটানোর জন্য তোমাকে আবার খাটতে হবে, আবার পরীক্ষাটাতে সফল হতে হবে। এটাই জীবন। এবং শুধু সেটা পরীক্ষা বলে না, যে কোনো স্টেজেই এটা কিন্তু কার্যকর। তাই জন্য হ্যাপিনেস বা স্যাডনেস, কোনো সুখ অথবা দুঃখ, কোনোটাই কিন্তু স্থায়ী নয়। তোমাকে পরপর নিজের গোল ফিক্স করতে হবে এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে। এবং এই জীবনে চলার পথে ছোট ছোট যে সাকসেস, এই সাকসেসগুলোকে তোমায় এনজয় করে যেতে হবে। আবার যদি কোনো দুঃখও আসে, সেটাকেও খুব ভালোভাবে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে জানতে হবে, কারণ তারপরেই কিন্তু আবার একটা হ্যাপিনেস রয়েছে, তাই না? এবার চলো থার্ড প্রবাদটা জেনে নিই। Where there is a will, there is a way। এই কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে, যেখানে একটা ইচ্ছে আছে, সেখানে একটা পথও আছে। অবস্টাকেল জীবনে আসবেই, বাধা বিপত্তি সব সময় থাকে, যে কোনো কাজেই থাকে। তুমি তোমার জার্নিটাতে মনে হচ্ছে যে আমার অনেক বাধা আছে হয়তো, আসলে কিন্তু তা নয়। তুমি যেইখানেই যেতে চাইবে, যে ফিল্ডেই যেতে চাইবে, সেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই বাধা বিপত্তিগুলো থাকে, অবস্টাকেলসগুলো থাকে। এই অবস্টাকেলসগুলো থাকলেও কিন্তু তোমার যদি ইচ্ছে থাকে একটা নির্দিষ্ট গোলে পৌঁছাবার, একটা পথে পৌঁছাবার, সেই গোলটার কিন্তু অবস্টাকেল পার করে একটা পথ নিশ্চয়ই আছে, আর সেই পথটাকেই তোমাকে খুঁজে বার করতে হবে। সামনে বাধা আছে বলে যদি তুমি থেমে যাও, তাহলে তুমি কিন্তু সামনের গোলটাকে অ্যাচিভ করতে পারবে না। থামলে চলবে না, তোমাকে ডান দিকে ওয়ে খুঁজতে হবে, বাঁ দিকে ওয়ে খুঁজতে হবে, অথবা সেই অবস্টাকেলটাকে ব্রেক করে এগিয়ে যেতে হবে। কিন্তু পথ তোমার বানাতেই হবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর তোমার মনের দৃঢ় ইচ্ছাই তোমাকে কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছে দিতে এবং তোমাকে তোমার নির্দিষ্ট নির্ধারিত পথ খুঁজে দিতে সাহায্য করবে।
এবার দেখে নি চতুর্থ প্রবাদ কি বলছে। স্পিক অফ দ্য টাইগার অ্যান্ড ইট উইল কাম। এটা খুবই পাওয়ারফুল একটা প্রবাদ। এর আক্ষরিক অর্থ হচ্ছে তুমি যে কথাটা বারবার বলবে সেই কথাটা কিন্তু ফলে যাবে। এর ইনার মিনিং হচ্ছে তুমি যখন নিজের সাথে কথা বলবে তখন তোমার কথাগুলো যেন ঋণাত্মক না হয়, নেতিবাচক না হয়, সবসময় পজিটিভ থিঙ্কিং করবে, পজিটিভ কথা বলবে। তুমি ধরো কোনো কিছু অ্যাচিভ করতে চাইছো, সেই গোলটার সম্পর্কে তুমি নিজেকে বলবে যে তুমি অ্যাচিভ করতে পারবে, তোমাকে এই এই কাজ করতে হবে, তাহলেই তুমি একদিন সেই গোলটায় পৌঁছাতে পারবে এবং তারপরে তোমার জীবনটা এতটা সুন্দর হবে। তো তুমি নিজেকে যদি বারবার বলো যে তুমি পারবে, তুমি এইভাবে কাজ করতে হবে, তোমাকে পারার জন্য এই পথে তোমাকে যেতে হবে, তো এই যে ধনাত্মক কথাগুলো এগুলো যখন তুমি তোমার মাইন্ডকে বলবে, তুমি অ্যাকচুয়ালি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছো যে হ্যাঁ তুমি পারবে। তুমি প্রথমেই যদি বলো যে তুমি পারবে না, তাহলে কিন্তু পারবে না। তাই এই প্রবাদটার মানে হচ্ছে নিজের সাথে সব সময় পজিটিভ কথা বলো। তোমার চিন্তাই তোমাকে কিন্তু তোমার সফলতার দিকে এগিয়ে দেবে। এবার দেখে নি 5 নাম্বার প্রবাদ কি বলছে। আদার্স রাইস কেক অলওয়েজ লুক বিগার। এই কথাটার আক্ষরিক মানে হচ্ছে অন্যের যা জিনিস, অন্য যে কোনো কেউ হতে পারে, তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, অন্যের জিনিসটাকে সবসময় মনে হয় কত ব্রাইট, কত ভালো, কিন্তু ঘাস কিন্তু সবসময় যে অন্যের দিকে বেশি সবুজ সেটা কিন্তু নয়। তোমার হয়তো দেখে মনে হচ্ছে অমুকের লাইফটা খুব ভালো, অমুকের কোনো প্রবলেম নেই, কোনো অবস্টাকেল নেই, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। তাদেরও জীবনের কিন্তু কোনো না কোনো অবস্টাকেল আছে, তুমি তাদের জীবনে পা ফেলে কিন্তু দেখছো না। আবার সেই তাদের কাছে হয়তো তোমার জীবনটা এতটাই সুখের, তারা হয়তো তোমাকে নিয়েও ভাবছে। তাই জন্য এটা বলা হয় কখনোই অন্যের জিনিসটা দেখে নিজের সাথে কম্পেয়ার করবে না। তোমার কি লক্ষ্য, তোমার কি গোল, সেটাতে ফিক্স থাকো। অন্যকে পড়াশোনা করছে পাশে বসে বেশি, সেইটা দেখে তুমি তোমার লক্ষ্য কিন্তু স্থির করো না। অন্য কেউ পাশে ইঞ্জিনিয়ার হতে চাইছে বলে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই জিনিসটা কিন্তু স্থির করো না। তুমি নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝো এবং নিজের গোল ফিক্স করে নিজের পথে এগো। অন্য কারোর সাথে জীবনে, ইভেন তোমার কোনো বড় দাদা দিদি থাকলেও তাদের মতন করে তোমাকে যে যেতে হবে, তাদের পথ দিয়ে তোমায় যে যেতে হবে সেটা কিন্তু নয়। বা বাবা মাও যদি থাকেন যে তোমাকে বলছে যে এই পথে এগো তাহলেই তোমার লাভ হবে, সেইভাবে কিন্তু ভাববে না। তুমি কি চাইছো, তুমি যেইটা ভাবছো সেই জায়গায় তুমি শাইন করতে পারবে কিনা সেইটা দেখো। অন্য বন্ধু বান্ধব কে কি করছে, কে কোন বই দেখে পড়ছে, কে কোন স্যারের কাছে পড়ছে, টিচারের কাছে পড়ছে, সেখানেই তোমায় যেতে হবে, না হলে তোমার রেজাল্ট ভালো হবে না, এইভাবে কখনো ভাববে না। তুমি তোমার কিসে ভালো হবে, তোমার কোনটা চাই সেইটা আগে ভালো করে ভাবো। তোমার জীবনের ইচ্ছা অনিচ্ছাগুলোকে আগে প্রায়োরিটি দাও। এবার আসি 6 নাম্বার প্রবাদে। 6 নাম্বার প্রবাদ বলছে, even a dog at a Buddhist temple can recite scriptures after 3 years. এই কথাটার আক্ষরিক মানে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পেলে থাকা একটা কুকুরও 3 বছর পরে বুদ্ধিস্ট স্ক্রিপচার্স বা মন্ত্রগুলো পাঠ করতে শিখে যায়, তার মন্ত্রগুলো মুখস্থ হয়ে যায়। এবার এই কথার ইনার মিনিং হচ্ছে তোমার গোলে কনসিস্টেন্ট থাকা আর সবসময় প্র্যাকটিস করা, সেটাই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তুমি একবার পড়ে জেনে গেলে, শুনে জেনে গেলে সেটা কিন্তু হবে না, তোমায় বারবার প্র্যাকটিস করতে হবে। বুদ্ধিস্ট টেম্পেলে থাকা কুকুর, তার কিন্তু মন্ত্র শেখার কথা নয়, কিন্তু সে বারবার শুনে 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 প্রতিদিন মন্ত্রপাঠ শুনে শুনে সেটা বুঝে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? মানে তোমাকে যে সেটাতে খুব বেস্ট হতে হবে তা কিন্তু নয়, তোমার প্র্যাকটিস কিন্তু অনেকটা ভালো হতে হবে, স্ট্রং হতে হবে। হয়তো তোমার ব্রেন আছে, তুমি বুঝে গেলে, কিন্তু প্র্যাকটিস করলে না, পরীক্ষার আগে গিয়ে তুমি কিন্তু ভুলে যাবে, তুমি কিন্তু ঠিকভাবে পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে না তোমার জানা জিনিস। কিন্তু যে হয়তো অতটা ভালো করে প্রথম অবস্থায় বুঝতে পারেনি, কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে কনসিস্টেন্ট থাকার জন্য সে সেই বিষয়টাতে এতটাই দক্ষ হয়েছে যে পরীক্ষার সময় সে কিন্তু সেই বিষয়ে ভালোভাবে লিখে আসতে পারবে। তাই জন্য প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটা সফলতার জন্য অন্যতম একটা চাবিকাঠি।
যে জিনিসটাকে পাবে বলে আশা করেছো সেটাতে স্টিক থাকো, সেটাকে প্র্যাকটিস করো, তুমি একদিন না একদিন কিন্তু ভালো রেজাল্ট পাবেই। এবারে লাস্ট এবং 7 নাম্বার প্রবাদ, ফ্রগ ইন দ্য ওয়েল। এই কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে কুয়োর ব্যাঙ, কিন্তু তোমাকে কুয়োর ব্যাঙ হয়ে থাকলে চলবে না। অর্থাৎ তোমার যে গণ্ডি সেখান থেকে তোমাকে বেরোতে হবে, বাইরে কি চলছে সেই নলেজগুলোকে গ্যাদার করতে হবে। হয়তো তুমি কোনো ক্যারিয়ার প্রসপেক্টের কথা এখনো জানো না, তুমি শুধু জানছো ডাক্তার হওয়া যায় বা ইঞ্জিনিয়ার হওয়া যায় সায়েন্স নিয়ে পড়লে। তুমি ওই দুটোর পিছনেই খাটছো, তোমার মনে হলো ডাক্তার হতে ভালো লাগছে, তুমি ডাক্তারির জন্য পড়ছো, কিন্তু বাকি যে আরও অনেক কিছু আছে সেগুলো সম্পর্কে তুমি ওয়াকিবহাল নও, তুমি তাই জানার চেষ্টাও করছো না, তুমি জানছোও না। যে কোনো কিছুকে জানার জন্য সেই বিষয়টাকে বাইরে থেকে দেখতে হয়। ফর এক্সাম্পল, তুমি ধরো পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আছো, তোমাকে যদি এখন কেউ বলে পৃথিবীটা গোল, তুমি তো বিশ্বাস করবে না, আরে কোথায় গোল, আমি তো সোজা দাঁড়িয়ে আছি, এখানে গোল কোথায়? কিন্তু পৃথিবীটা যে গোল সেটা দেখার জন্য তোমাকে বাইরে বেরোতে হয়েছে পৃথিবীর, তবে গিয়ে তুমি ফোকাস করে দেখতে পেরেছো যে আরে পৃথিবীটা তো গোল, তাই না? তার আগে তো কেউ জানতো না। তো সেরকমই যে কোনো কিছু জানার জন্য তোমাকে তোমার গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে, তোমার গণ্ডি থেকে বেরিয়ে তোমার দৃষ্টিটাকে প্রসারিত করতে হবে, তবেই তুমি গিয়ে একটা ব্রডার অ্যাসপেক্টে অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারবে এবং তার মধ্যে তুমি চুজ করতে পারবে যে তুমি কি হতে চাইছো, তোমার জীবনের কি লক্ষ্য, এবং তাছাড়াও তুমি জীবনে নতুন নতুন জিনিসপত্র শিখতে পারবে। তাই কুয়োর ব্যাঙ হয়ে থেকো না, কুয়ো থেকে বেরো, নিজের মানসিকতাকে উন্মুক্ত করো, ওপেন মাইন্ডেড হও। এর মধ্যে আমার সব থেকে ফেভারিট কিন্তু 3 নাম্বার প্রবাদ। তোমাদের কোনটা সেটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, খুব ভালো থেকো।